আজ সকাল সকাল অনেক ফুল তুলেছি, তাই ভাবলাম মাকে ফুলের পায়েরতলা বানিয়ে পরাবো আজ। এখনও পর্যন্ত যেহেতু আমি মায়ের জন্য পায়েরতলা কিনতে পারিনি, তার জন্যই এইটা যে ফুলের পায়েরতলা পরাবো। তো রাধে রাধে বন্ধুরা, আমি হলাম পূজা রায় চাকি, আর আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আজকের এই ভিডিওতে কিন্তু এই প্রশ্নের উত্তর দিব যে তোমরা অনেকেই কোশ্চেন করেছো যে মাকে আমি কোথা থেকে এনেছি, প্রাইস কত পড়েছে মূর্তির, তারপর হলো কিসের মূর্তি, এইসবের। অবশ্যই আমি মাকে তারাপীঠ থেকে এনেছি, সেই ভিডিও আমি শেয়ার করেছি আলাদাভাবেই। অ্যান্ড পিতলের মূর্তি অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে, স্টিল অনেকের কোশ্চেন ছিল, তার জন্য বলে দিলাম। আর মায়ের মূর্তির প্রাইস কত, আমি সত্যিই প্রাইসটা বলতে একদম স্বাচ্ছন্দ্য বোধ করছি না, দ্বিধাবোধই মনে করছি। কারণ আমার আর আকাশের অত ক্ষমতা নেই যে আমরা মাকে এইভাবে নিয়ে আসতে পারবো। মা কৃপা করেছে বলেই আমরা মাকে আনতে পেরেছি, অ্যান্ড নিত্যদিনের সেবা যত্ন করার মতন সুযোগ মা আমাদেরকে করে দিয়েছে। তো যাই হোক, আমি একটা স্টিল আইডিয়া দিচ্ছি। তারাপীঠে পিতলের পার কেজি হিসাবে, মানে ওয়েট হিসাবে হচ্ছে দাম হয়, তো পার কেজি 1000 করে। তো সেখানে তোমরা যত কেজিরই যত ওয়েটেরই আর কি মূর্তি নিচ্ছ না কেন, সেই হিসাবে প্রাইসটা পড়বে। 15 কেজির নিলে হচ্ছে 15,000, 20 কেজি নিলে 20,000, 5 কেজি নিলে 5,000, তো ফির এরকম করে। তো আশা করি আমি এটা ক্লিয়ার করে দিতে পারছি। বাট আমার মায়ের এখন তোমরা অনেকে জানতে চাইবে যে ওয়েট কত, আমি সেটা সত্যিই বলতে পারবো না, বলতে চাইছিও না। তোমরা দেখতেই পারছো যে অনেকটাই বড়, তো সেই হিসাবে একটা আইডিয়া করে নিতে পারো তোমরা তোমাদের মতন। আর অনেকে বলেছিল যে চরণটাও কি আলাদাভাবে নিতে হয়। হ্যাঁ, মায়ের চরণটা আলাদাভাবে নিতে হয়। তো ইয়েস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।